যদি আপনাকে ইউটিউব ভিডিওটা পৌঁছে দিয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন। আজকের আলোচনা যখন আমাদের কোনো একটা চিন্তা কন্টিনিউ চলতে থাকে এবং একটা চিন্তা অথবা একাধিক চিন্তা কন্টিনিউ চলছে, কিন্তু সেটা আমাদের বিরক্ত লাগছে, অস্থির লাগছে, তার জন্য আমাদের ভয় লাগছে, আমাদের বিভিন্ন রকম ক্ষতির চিন্তা আসছে, আমরা রেস্টলেস হয়ে পড়ছি। এখানে আপনারা একটা প্র্যাঙ্ক ভিডিও দেখছেন, যে ভিডিওতে এক ব্যক্তি মাংসর স্যুপ খাচ্ছে, কিন্তু যখন সে খেতে বসেছিল তখন সেই স্যুপের দোকানের সামনে যে পোস্টারটা ছিল সেটা ঢাকা ছিল, যার ফলে সে বুঝতে পারেনি। এবং যখন খেতে খেতে হঠাৎ করে সে যখন দেখলো যে সেই পোস্টারের সামনে থেকে কাপড়টা সরিয়ে নেওয়া হয়েছে এবং সেটা কুকুরের মাংস, তো তার ফলে কি হলো যে দেখার পরেই তার শরীরে অস্থিরতা বাড়তে থাকলো, তার বমি লাগতে থাকলো এবং সে বমি করতে থাকছে, কারণ ব্রেন ভাবছে যে একটা কোনো বাজে জিনিস আমি খেয়ে ফেলেছি এবং এটাকে আমাকে বার করে দেওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত তথ্যটা ছিল না যে এটা একটা কুকুরের মাংস, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রেন অ্যাকশান নেয়নি। কিন্তু যখনই সেটা দেখলো যে এটা একটা কুকুরের মাংস এবং এটা আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি যে এটা খাওয়া উচিত নয়, ব্রেন অ্যাকশান নিল। আপনি ভালো করে দেখুন যে ব্যক্তি এবং যে মহিলা মাংস খাচ্ছিল, সেই ব্যক্তি এবং সেই মহিলা প্রথমে কিন্তু খুব আনন্দেতেই খাচ্ছিল, বাট তারপরে যখন সেটা দেখলো যে এটা ঠিকঠাক নয়, তার ব্রেন যখন বললো যে এটা যেটা খাচ্ছি সেটা সঠিক জিনিস নয়, ক্ষতিকারক হতে পারে, বাজে জিনিস হতে পারে, তো তখন অ্যাকশান নিল। তারপর তারা যখন বুঝতে পারলো যে না, আমি মাংসটা ঠিকঠাকই খেয়েছি, তখন তারা কিন্তু স্মাইলিং করতে লাগলো। তো মোদ্দা কথা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক যখন বিপদের আশঙ্কা পায় তখন অ্যাকশান নেয়, বিপদের আশঙ্কা না পেলে খুব একটা বেশি অ্যাকশান নেয় না। এবং আমাদের মস্তিষ্কের কাজ হচ্ছে চারিদিক থেকে বিপদগুলো আছে কোথায় কোথায় সেগুলো খুঁজে বার করা, কারণ মস্তিষ্ক আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে সাহায্য করে, তার জন্য তাকে কয়েকটা কাজ করতে হয়। চারিদিকে যে বিপদ আছে সেগুলোকে খুঁজতে হয়, কারণ বিপদের সাথে মোকাবিলা করাটা মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এই বিপদ যতক্ষণ না আমরা নিজেদেরকে বলছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শান্ত থাকি। দেখুন, আমরা অস্থির হয়ে পড়ছি, আমাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা মনে করছি যে কোনো একটি কাজ দ্রুত হওয়ার দরকার। এবার দ্রুত যত আমরা ভাববো যে দ্রুত এটা হওয়ার দরকার, আর সেটা যদি না হয়, কারণ প্রত্যেকটা কাজ নির্দিষ্ট তার সময় লাগে, তখন অস্থিরতা আরও বেড়ে যায়। আজকে আমাদের ডিসকাশনটা এই বিষয় নিয়ে। আজকে আলোচনাটা অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুধু বোঝার না, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং পয়েন্টগুলোকে লেখার চেষ্টা করবেন। একটার পর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সেই সাথে সাথে এই যে ভিডিওটা আছে, এটা একবার বা দুবার দেখার কোনো ভিডিও নয়, এটা হয়তো এন্টারটেনমেন্ট ভিডিও নয়, এটা জানার ভিডিও, বোঝার ভিডিও। এটা বারবার দেখবেন, দেখে বিষয়টা নিজের মধ্যে নেবেন এবং নিয়ে এটাকে প্র্যাকটিস করবেন। ঠিক এইভাবে আপনার চিন্তাটা, দেখুন প্রত্যেকটা মানুষের চিন্তা আলাদা আলাদা ধরনের, কিন্তু বিষয়বস্তুটা যদি আপনি বুঝতে পারেন, আপনার চিন্তাটা সেইভাবে লজিক্যালি আপনি ফিট করবেন, তাহলেই দেখবেন আপনি রেজাল্ট পাচ্ছেন। এবং ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যারা মানসিক রোগে ভুগছেন, প্লিজ তাদের কাছাকাছি যে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ অর্থাৎ সাইকিয়াট্রিক কে দেখান, কাছাকাছি কাউন্সিলিং করান, কাছাকাছি যে কোনো সরকারি হসপিটালে দেখাতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আমি আপনাকে কেবলমাত্র ভিডিও দিয়ে সচেতনতা বাড়াতে পারি, এর থেকে বেশি কোনো কিছু নয়। আমি আপনাকে অ্যাওয়ারনেস দিতে পারি, এর থেকে বেশি কিছু নয়। এবং বর্তমানে আমি কোনো রকম কাউন্সিলিং করি না, সুতরাং আমাকে ফোন করা বা মেসেজ করাটা আপনার বোকামো, এটা আমার দ্বারা আপনাকে কোনো রকম হেল্প করাটা সম্ভব নয়। এবং আজকে আমরা যে ভিডিওটা বুঝবো বা দেখবো সেটা ট্যাবের মধ্যে আমি বোঝাবার চেষ্টা করব, ট্যাবের স্ক্রিনেতে, এবং আমি লিখে লিখে বোঝানোর চেষ্টা করব। আপনারা খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝবেন, একদম শান্তভাবে বোঝার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা বারবার শোনার চেষ্টা করবেন এবং অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট যেগুলো মনে হচ্ছে সেগুলো আপনি লিখে নেবেন, অথবা আপনি ভিডিও দেখার সময় যে সময়টা আপনার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই টাইমটা কমেন্টসেতে লিখে দেবেন, যাতে আপনিও বুঝতে পারেন, আবার অন্য মানুষও লিখে যদি দেয়, সবাই যদি লিখে দেয় কোন টাইমটাতে তার মনে হচ্ছে কার্যকরী, তাহলে কী হবে, অন্য একজন ব্যক্তি সেই বিষয়টাকে ভালো করে রিপিটেডলি শুনতে পারবেন বা আপনিও সেই জায়গাটাতে গিয়ে শুনতে পারবেন। তো আসুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা তাহলে ডিসকাশন করছি, যে যখন আমাদের একটা কোনো চিন্তা বা কোনো একটা সন্দেহ কন্টিনিউ চলছে, অবশ্যই ভয়, এদের সাথে ভয় যুক্ত থাকে এবং এটা কন্টিনিউ চলছে, মর্নিংয়ে চলছে, ইভিনিংয়ে চলছে, নাইটে চলছে, অল টাইম।
কন্টিনিউ চলছে এবং চিন্তা কখনোই থামছে না, কন্টিনিউ চলে যাচ্ছে চিন্তাটা, এবং আমার মধ্যে বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা দিচ্ছে, শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। এখন আমাদের বুঝতে হবে যে এই যে চিন্তাগুলো চলছে, এই যে বিষয়টা চলছে, যেটা আমার ভয় লাগছে, যেটাকে আমি বন্ধ করতে চাইছি মনে মনে, এবং এটা বন্ধ হলে আমি মনে হচ্ছে যেন শান্তি পাবো। তো এর যে লড়াইটা, এই লড়াইটা কিভাবে আমি করছি, কেন করছি আমরা বুঝতে পারছি না, কিন্তু বন্ধ করার চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আমাদের বুঝতে হবে যে চিন্তা কি, চিন্তা বিষয়টা কি আগে একটু বোঝার দরকার। যে চিন্তা কি, চিন্তা আমাদের একটা মস্তিষ্কের নর্মাল প্রসেস। তাহলে কি, চিন্তা আমাদের মস্তিষ্কের একটা নর্মাল প্রসেস। এই প্রসেসকে কি আপনি বন্ধ করতে পারবেন না। আমাদের মস্তিষ্কের একটা নর্মাল প্রসেস, যে প্রসেসটাকে আপনি বন্ধ করতে পারবো না অথবা শুরু করতে পারবো না। এটা নিজস্ব নিয়মে চলে। চিন্তা একটা নর্মাল প্রসেস, স্বাভাবিক প্রসেস। জন্মের পর থেকে আমাদের ধীরে ধীরে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। যেমন হৃৎপিণ্ড, হার্ট যেমন একটা নর্মাল বিষয়, এটাকে আপনি বন্ধ করতে পারবেন না, এটাকে আপনি স্টার্ট করতে পারবেন না। ঠিক সেই রকমই আমাদের চিন্তা আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক বিষয়, এবং এটা আমাদের মাথায় 24 ঘন্টা চিন্তা কিন্তু আসবেই। আমাদের মনের মধ্যে আমরা যদি চুপ করে বসে থাকি, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসবে, কথা আসবে, ছবি আসবে, ভাবনা আসবে, এগুলো কিন্তু কন্টিনিউ আসে। এটা আমার আপনার নয়, এটা পৃথিবীতে 800 কোটি মানুষেরই আসবে যাদের মস্তিষ্ক স্বাভাবিক। বিষয়টা বুঝতে হবে। তাহলে চিন্তা হলো কি একটা স্বাভাবিক বিষয়। এবার হচ্ছে যে চিন্তার কিছু কাজ আছে। কি কি কাজ, মানে মস্তিষ্কের কিছু কাজ আছে। অবশ্যই মস্তিষ্ক আমাদের সারা শরীরটাকে মেনটেন করে, এটা তো অবশ্যই দরকার। মেনটেন করা নইলে আপনি সুস্থ থাকতে পারবো না। তো মস্তিষ্কের একটা স্বাভাবিক কাজ হচ্ছে আমার সারা শরীরকে মেনটেন করা। তা বলে কি শুধুমাত্র মেনটেন করা না, মেন ফ্যাক্টর হচ্ছে কি, আমাদের মস্তিষ্ক আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কি করে? বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কী করে বাঁচিয়ে রাখে? যে আমাদের মস্তিষ্ক আমাদের বিপদগুলোর থেকে রক্ষা করে। বিভিন্ন রকম বিপদ, আমরা যেটাকে ভাবছি বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করে। তার জন্য কি করে? ব্রেন পূর্বাভাস দেয়, অর্থাৎ প্ল্যানিং করে, এবং তার এগেনস্টে বিভিন্ন রকম ব্যবস্থা নেয়, এবং আমরা ভালো থাকতে পারি। যদি আমাদের মস্তিষ্ক এই দক্ষতাটা না থাকতো তাহলে মুশকিল হতো। তাহলে মস্তিষ্ক আমাদের প্ল্যানিং করে, যেমন আছে আমাদের ঘর বাড়ি প্ল্যানিং করেছে ভালো থাকার জন্য, আমাদের পাখা আছে, লাইট আছে, আমরা টর্চ আবিষ্কার করেছি রাতে বেলা যাতে বিপদ না হয়। দেখুন, সব কিন্তু চিন্তার অংশ। তাহলে মস্তিষ্কের স্বাভাবিক বিষয় একটা কি, যে আমাদের চিন্তা করা। এবার চিন্তাটা কখন আসে এবং বাড়ে কখন, এই বিষয়টা বুঝতে হবে। আমাদের চিন্তাটা আটকে যায় কখন, যেতে চায় না কখন। দেখুন, আমাদের যে চিন্তা আসে, সেই চিন্তাটা স্বাভাবিকভাবে আসার পরে আমরা যদি তার মধ্যে বিপদ খুঁজে পাই, অটোমেটিক্যালি চিন্তা কী করবে? সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার, মানে চিন্তা করে সেই বিপদটা আটকাবার চেষ্টা করবে, আমাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে আমাদের মস্তিষ্ক। তার জন্য কি করবে? সে বিভিন্ন রকম চিন্তা করবে। চিন্তা করার সাথে সাথে কি করবে? বিভিন্ন রকম চিন্তা করার সাথে সাথে সে বিভিন্ন রকম প্ল্যানিং করবে, ভাববে। তাহলে চিন্তা করছে সে, বিভিন্ন ভাবনা ভাবছে সে, ভাবনা ভাবার পরে সে একটা সলিউশন বার করছে, সলভ বার করার পরে সমস্যাটা সমাধান আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু যদি এই চিন্তাটাই ভুল হয়, এখন যদি চিন্তাটা ভুল হয় বা চিন্তাটা মিথ্যা হয় বা চিন্তাটা যদি বাস্তব না থাকে, কিন্তু সেই চিন্তাটা করলেও আমাদের বিপদের আশঙ্কা তৈরি হবে মস্তিষ্কতে। আমাদের মস্তিষ্ক তার নিজের নিয়মে আবার চিন্তাভাবনা করা শুরু করবে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন রকম প্ল্যানিং করবে। কিন্তু বিপদ, এই চিন্তাটাই তো ভুল। তাহলে এখানে তো সলভটা আমি খুঁজে পাবো না, আমার সমাধান বার করতে পারবে না। সমাধান যখন বার করতে পারবে না, তখন আমার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হবে, এবং এই প্রশ্নগুলো যখন আবার আমি উত্তর খুঁজতে শুরু করব, তখনই সেটা ওভার থিঙ্কিংয়ের রূপ নেবে। তাহলে আমার মাথায় চিন্তা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু বিপদ আসবে, বিপদের আশঙ্কা আমাদের মস্তিষ্ক করা একটা স্বাভাবিক কাজ। বিপদের আশঙ্কা সবসময় করতেই থাকে মস্তিষ্ক। কিভাবে করে? ধরুন আপনার মোবাইলটা হারিয়ে গেল, মস্তিষ্ক ভাববে এটা বিপদ। ধরুন আপনার বাড়িতে যে গ্যাস আছে, সেই গ্যাসের যে নব আছে সেটা বারবার বন্ধ করা খোলা, সেটাকে ভাববে সঠিক না ভুল, সেটাকে নিয়ে বিবেচনা করবে, ভাববে যে না না, খোলা থাকলে তো বিপদ ঘটতে পারে। তো বিপদের যখন আশঙ্কা পাবে, মস্তিষ্ক ব্যবস্থা নেবে। আপনার সমস্ত জায়গা, আপনার ধরুন একটা বিজনেস আছে, সেই বিজনেসেতে আপনি কিছু মালপত্র তুলেছেন, মালপত্র বিক্রি করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি যদি ভাবেন যে না, যদি বিক্রি না হয় তখনই বিপদ আর আশঙ্কা করবে। বিপদের আশঙ্কা করলে মস্তিষ্ক প্ল্যান করতে শুরু করবে, মস্তিষ্ক চিন্তা করতে শুরু করবে। এই চিন্তাটা কিন্তু আমাদের ভালোর জন্যই, কিন্তু আমাদের মস্তিষ্ক যখন ভুল কোনো চিন্তা নিয়ে বিপদের আশঙ্কা করে, তখন আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়।
আপনি 1 মিনিট স্থির হন, 1 মিনিট স্থির হয়ে ভাবুন যে আমার মধ্যে যে বিপদের আশঙ্কাটা তৈরি হচ্ছে, এই বিপদের আশঙ্কাটা কি সত্যি? এবার বিপদের আশঙ্কা যখনই তৈরি হবে, ভালো করে বুঝবেন এই জায়গাটা, আমাদের মস্তিষ্ক কি করবে? বিপদটা খোঁজার চেষ্টা করবে, আর কি করবে? লক্ষ্য রাখার চেষ্টা করবে। দেখুন, আপনি আপনার শরীরকে লক্ষ্য রাখেন না সারাক্ষণ? কি হচ্ছে? আপনি সারাক্ষণ ধরে আপনার কি কি চিন্তা আসছে লক্ষ্য রাখেন না কেন? বিপদের আশঙ্কা। এই বিপদটা যদি না বলি আমি, তাহলে কিন্তু লক্ষ্য রাখবে না। চিন্তাটাকে যদি আমি বিপদ বলে ভাবি, তবেই লক্ষ্য রাখবে, তবেই খোঁজ করবে, সে খুঁজে যাবে 24 ঘন্টা ধরে, আশপাশ থেকে খুঁজবে। অথবা আমার মধ্যে যে চিন্তাটা চলছে, একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের যে চিন্তাভাবনা ঘটনা ঘটছে চারিপাশে, সেইটাকে নিয়ে বিশ্লেষণ করে। আর আমাদের ভেতরে ইনসাইডে যে ঘটনা ঘটছে, চিন্তাভাবনা আসছে, সেটাকে নিয়ে বিশ্লেষণ করবে। যাই বিশ্লেষণ করুক না কেন, বিপদের আশঙ্কা পেলেই অ্যাকশান নেবে। বিপদের আশঙ্কা পেলেই ব্রেনকে সে সিগন্যাল দেবে যে ভাই বিপদ ঘটছে, তোমাকে একটা অ্যাকশান নিতে হবে। কী করতে হবে? তার জন্য চিন্তা করতে হবে, চিন্তা করে তার সমাধান বার করতে হবে। কিন্তু এই বিপদটাই, আমি বারবার বলছি, এই বিপদটা যদি মিথ্যা হয়, মিথ্যা, আমি যদি বিপদটা মিথ্যা করে বিষয়কে বলছি এবং সেটাকে আমি বিশ্বাস করছি, তাহলে কিন্তু আমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যাবে, ঘাবড়ে যাবে। সে বুঝতে পারবে না যে কী করব। সে অটোমেটিক্যালি ভয় পাওয়ার ফলে বিভিন্ন রকম চিন্তা আমার করতে থাকবে, যে এটার পরে সেটা হবে, ওটার পরে সেটা হবে, কিন্তু আদতে কিছু হবে না। তা এখানে তো আমাদেরকে শান্তভাবে বুঝতে হবে, আমার মাথাতে যে চিন্তাটা চলছে, সেই চিন্তাটার বাস্তবতাটা বুঝতে হবে। সেটা সত্য না অসত্য, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়। আমরা অ্যাকচুয়ালি অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে নিয়ে ভাবছি। আপনি 1 মিনিট নিজে স্থির হন, আপনার মাথায় কী চিন্তা চলছে আপনি আইডেন্টিফাই করুন যে এই চিন্তাটা চলছে। ABC যা চিন্তা চলুক, আপনি সেটাকে ঠান্ডা মাথায় ভাবুন, এই চিন্তা চলছে। এই চিন্তাটা কি প্রয়োজনীয় চিন্তা? প্রথমে ভাবুন, এটার কি প্রয়োজন আছে নাকি প্রয়োজন নেই। যদি প্রয়োজন না থাকে, তাহলে আমি ভাবছি কেন। চিন্তা যখনই আসবে, তাহলে কি করব আমি? স্টার মার্কগুলো বিশেষ করে দেখবেন। চিন্তা যখনই আসবে, আমি বিশেষ করে এটা বলবো যে চিন্তা আসার পরে কিন্তু আমি ভাবনাতে ভেসে যাব না। অর্থাৎ চিন্তা আসার পরে 1 সেকেন্ডের মধ্যে আমি যদি বুঝতে পারি যে এই চিন্তাটা বেকার চিন্তা, এর কোনো গুরুত্ব নেই, আমি বহুদিন করেছি, তার কোনো সলিউশন নেই, তাহলে যখনই সেই ভাবনাটাতে আমি ভেসে যাব, তখনই আমি মনে করে দেবো, না, এটা করা আমার কিন্তু উচিত হচ্ছে না, এটা করে কিন্তু আমি কোনো সলভ পাচ্ছি না। তাহলে আমার ভাবনাতে ভেসে যাওয়ার দরকার নেই। আমি অবচেতন মনকে সচেতন মন দিয়ে কিন্তু বারবার এটাকে বোঝাবার চেষ্টা করব। যখনই আমি ভাবনাতে ভেসে যাব, তাহলে আমার এটা মেন কাজ। আমি ভাবনায় যখন ভেসে যাব, আমি নিজেকে বুঝিয়ে দেবো যে ভাবনায় ভাষাটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, এটা কিন্তু বিষয়টা ঠিক না। আপনি বাস্তবে দেখুন না, আপনার মাথায় যদি যে চিন্তা আসে, হ্যাঁ, সেই চিন্তার যদি আসলেই সেই চিন্তা আসলেই যে ঘটনা ঘটবে, তার কি কোনো প্রমাণ আছে? এমন কি হয় যে চিন্তাটা আপনার এলো, আপনার ঘটনা ঘটে গেল? অথবা আপনার যে চিন্তাটা আসছে, আসলেই সেটা সত্য চিন্তা, সত্য হলো তো আপনার ঘটনা ঘটবে, রেজাল্ট পাবেন। তো এখানে কোনো কিছু রেজাল্ট পেয়েছেন? না, রেজাল্ট পাননি। আপনি এখন ভাবতে শুরু করলেন, আপনার বাড়িতে জানলার ধারে বসে আপনি সকালবেলা যখন চা খাবেন, তার পাশেতে জানলার পাশ দিয়ে আপনার একটা বাঘ আর তার 3টে সন্তানকে নিয়ে হেঁটে যাবে। এই দৃশ্য আপনি দেখবেন। আপনি ভাবুন না, আপনি 50 বছর ধরে ভাবুন তো, এই দৃশ্য দেখতে পান কিনা দেখুন তো। তো আপনার চিন্তা করার ফলে ঘটনা ঘটবে এমন কোনো বিষয় নয়, কিন্তু আপনার মাথায় যে চিন্তাটা আসে, সেই চিন্তাটা ঠিকঠাক নয়, এটা আপনিও নিজে বুঝতে পারছেন, কিন্তু তাকে সমাধান করার চেষ্টা করছেন। ছেড়ে দিন, এই ওয়ার্ডটাকে মাথায় রাখুন যে ছেড়ে দিন, ছেড়ে দাও, যাবে দেখা যাবে, ছেড়ে দাও, যাবে দেখা যাবে। এই ছেড়ে দাও, যখন ঘটবে দেখা যাবে, এবং ছেড়ে দাও, যখন ঘটবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। এই কথাটাকে না আপনি না মাঝে মাঝে 20-25 বার করে বলবেন, যে দেখা যাক কী হবে। মনে মনে বলবেন না, জোরে জোরেই বলবেন, দেখা যাক কী হবে। তখন অটোমেটিক দেখবেন যে আপনার মনের মধ্যে একটা স্ট্রং একটা জায়গা যেন চলে আসে, না এটা ফালতু চিন্তা। এটাকে মাথায় রাখবেন, এটাকে প্র্যাকটিস করবেন। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, রিপিটেডলি হয়তো বলবো আপনাদের বোঝার জন্য। তো আমাদের যে চিন্তা ভাবনাগুলো আসছে, এগুলো নিয়ে ভাবনায় ভেসে যাওয়াটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে না। এটাকে কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দিতে হবে। তার আগে কী করতে হবে? আর একটা জিনিস কী করতে হবে? 30 সেকেন্ড 30 সেকেন্ড জোরে জোরে শ্বাস নিন। শ্বাস নিন, হোল্ড করুন, আবার শ্বাস ছেড়ে দিন। আপনি শ্বাস নেবেন, হোল্ড করবেন, শ্বাস ছেড়ে দেবেন। তারপরে নিজেকে প্রশ্ন করুন যে এটা আমি কি করছি? বোকামো নয় তো? যে চিন্তাটা আমার ভুল চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা, ফালতু চিন্তা, সেই চিন্তাটাকে নিয়ে আমি ভেবে যাচ্ছি, ঠিক হচ্ছে না। আমি তো নিজের সঙ্গে প্রতিশ্রুতি করেছি যে কি আমি এই ধরনের চিন্তা নিয়ে ভাববো না, তাহলে আমি ভাবছি কেন? ঠিক হচ্ছে না, বুদ্ধিমানের কাজ না। হাসি মুখে তাকে উড়িয়ে দিন, সিরিয়াসলি নেবেন না, একদম হাসি মুখে, স্মাইলিংয়ের সঙ্গে আপনি নিজেকে বোঝান যে আপনি কি বোকা। জিজ্ঞেস করুন, আপনি কি বোকা? আপনি এই চিন্তাটা নিয়ে ভাববেন কেন? ভাববেন যদি ঘটনা ঘটে, ঘটুক, আগে ঘটুক, তারপরে দেখছি, ছাড়ো, পরে দেখা যাবে। রাতে চিন্তা হলো, ছাড়ো, কালকে সকালে দেখা যাবে।
দিনের চিন্তা হলে ছাড়ো, যখন ঘটবে দেখা যাবে। একদম ইজিলি ব্যাপারটাকে দেখুন। শুধু মাথায় রাখবেন, আপনার ব্রেনকে যদি বিপদের আপনি সিগন্যাল দেন, তাহলেই কিন্তু ব্রেন অ্যাকশান নেবে, অ্যাক্টিভিটি করতে শুরু করবে। কিন্তু যদি বিপদের সিগন্যাল না পায়, অ্যাক্টিভিটি করবে না, ধীরে ধীরে সেই অ্যাক্টিভিটি বন্ধ করে দেবে। তাহলে বিপদের সিগন্যালটা বন্ধ করতে হবে যে না, এর দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এর দ্বারা আমার কোনো সমস্যা হবে না, এর দ্বারা আমার ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না, এর দ্বারা আমার এখন প্রবলেম হবে না, এটা ফালতু চিন্তা, এটা নিয়ে ভেবে আমার কোনো ফলাফল নেই, এটা জিরো রেজাল্ট। এইটাকে বারবার সচেতনভাবে নিজেকে বোঝাবার চেষ্টা করুন। এই সময় আপনি কি করা উচিত, আপনি কি করবেন, আপনার কি করা উচিত, ভালো করে ভাবুন যে এই সময়, যে সময় চিন্তাটা আসে, কি করা উচিত। এইটা নিয়ে ভাবা উচিত নাকি নিজের কাজে ব্যস্ত হওয়া উচিত। আপনার নিজের কাজে যখন ব্যস্ত হতে শুরু করবেন, এরম নয় যে আপনার কাজটা করতে ভালো লাগবে। একটি শিশুকে যদি আপনি জিজ্ঞেস করেন, একটি ছাত্র করে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তোর পড়তে ভালো লাগে, আপনি জিজ্ঞেস করুন তো, আপনি স্কুলেতে গিয়ে জিজ্ঞেস করুন, আপনার আশেপাশে যারা আসে পড়তে তোদের ভালো লাগে, জিজ্ঞেস করুন, বলবেন না, কখনোই না। কিন্তু তাদের পড়তে হয়। একজন মহিলাকে রান্না করতে জিজ্ঞেস করুন যে তার রান্না করতে ভালো কিনা, না, রান্না করতে ভালো লাগে না, করতে হয়। ঠিক সেই রকমই আপনার মাথায় একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ভুল প্যাটার্ন। আপনার অজান্তেই এই প্যাটার্নটাকে কী করতে হবে, ব্রেক করতে হবে। তার ফলে কী করতে হবে, চিন্তা আসলে আপনাকে কী করতে হবে, সেটাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে একদম পজিটিভলি। আপনার প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু আপনার কাজে ব্যস্ত থাকার অভ্যাসটা করতে হবে। মানে ভাবনাতে আমি ভেসে যাব না, এটা কিন্তু বারবার আমাকে মনে করিয়ে দিতে হবে। এবং আর একটা জিনিস যেটা আপনাকে বারবার মনে করাতে হবে, এটাও স্টার মার্ক, বারবার কি মনে করাতে হবে, যে চিন্তা নিয়ে গবেষণা, চিন্তা নিয়ে গবেষণা এবং চিন্তা নিয়ে অনুভূতি নিয়ে গবেষণা। আপনার অনুভূতি, হ্যাঁ, চিন্তা নিয়ে গবেষণা এবং আপনার অনুভূতি নিয়ে গবেষণা, অর্থাৎ সেটাকে নিয়ে ভাবনাতে ভেসে যাওয়া, এটা আপনি বন্ধ করে দিয়েছেন। এটা বারবার বলুন যে চিন্তা নিয়ে গবেষণা আমি করা বন্ধ করে দিয়েছি, অনুভূতি যেগুলো আছে সেগুলোকে নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। এগুলো কিচ্ছু না, টেনশন ভয়ের কারণে আসছে। এই চিন্তাকে গুরুত্ব না দিলে আস্তে আস্তে চলে যাবে। এবার একটা ভালো জায়গায় আসি। যদি আমি আপনাকে প্রশ্ন করি, ধরুন আজকে 25 তারিখ, আমি যদি প্রশ্ন করি 1 মাস আগে, 1 মান্থ আগে, এই 25 তারিখে আপনার মাথায় কি চিন্তা আসছিল, আপনি বলতে পারবেন? যে সময় আপনি ভিডিওটা শুনছেন সেই সময় একটু পজ করে চিন্তা করে দেখুন তো, আপনি চেষ্টা করে যে কী চিন্তা আসছে। নেই। আপনার 1 সপ্তাহ আগে কি চিন্তা এসেছে, আজকের দিনে যেদিনকে ভিডিওটা দেখছেন, আপনি বলতে পারবেন? না, বলতে পারবেন না। আপনার 3 দিন আগে ঠিক এই সময় কি চিন্তা এসেছে, আপনি বলতে পারবেন? না, বলতে পারবেন না। অর্থাৎ দেখুন, চিন্তা তার নিজের নিয়মে আসছে, শুরু হচ্ছে, আবার নিজের নিয়মে সমাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই চিন্তাটার সঙ্গে বাধা দেওয়ার কিংবা বন্ধ করার চেষ্টা করলে আমরা বোকামো করব। ব্রেন যখন ইম্পর্টেন্ট ভাববে সেটা কিন্তু মনে রেখে দেবে। যেমন দেখলেন যে ব্রেনের কাছে যখন বিপদের তথ্য না যাচ্ছে, ব্রেনের কাছে যতক্ষণ না বিপদের তথ্য যাচ্ছে ততক্ষণ ব্রেন কিন্তু অ্যাকশান নিচ্ছে না। কখন আমরা যেটা দেখতে পেলাম, যখন তারা মাংস খেলো, মাংস খাওয়ার পর যতক্ষণ তাদের ক্ষেত্রে বিপদের কোনো সিগন্যাল যায়নি, তারা ভেবেছিল ভালো মাংস খাচ্ছি, তারা কোনো ব্রেন কিন্তু অ্যাকশান নেয়নি। কিন্তু যখনই দেখলো যে সেই মাংসটা কুকুরের মাংস, তখন কি করলো, তার মধ্যে অ্যাকশান চলে এলো, অস্থিরতা শুরু হলো। ঠিক তাই আমাদের বুঝতে হবে যে আমাদের অস্থিরতা, আমাদের এই যে অধৈর্যতা, আমাদের এই যে বিষয়গুলো চলছে, এই বিষয়গুলোকে আমাদের ঠিক করার জন্য উদ্যোগী হতে হবে। উদ্যোগী হওয়ার জন্য কী করতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আমার অস্থির হয়ে লাভ নেই, আমি যে অস্থির হচ্ছি এটা হয়ে লাভ নেই, এটা আমার 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর কমে যাবে। আমার অধৈর্য হয়ে লাভ নেই, সময়ের সাথে সাথে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার টেনশান নিয়ে লাভ নেই, ছোটোবেলা থেকে আমি অনেক টেনশান নিয়েছি, টেনশান নিয়ে কোনো লাভ হয়নি, আর সেই টেনশানগুলো নেই, তাহলে এই টেনশানটাও চলে যাবে। এইভাবে এই কথাগুলোকে বারবার রিপিট করুন। আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলোকে কিন্তু আপনাকে রিপিট করতে হবে। রিপিট যদি না করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো থেকে বেরোতে পারবেন না। এটাকে বারবার রিপিট করতে হবে, বারবার নিজেকে বোঝাতে হবে, বারবার এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে যে আমার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা মারাত্মক কোনো সমস্যা না, এটা নিয়ে ভয় পেয়ে লাভ নেই। আমরা নিজেদেরকে কি ধরনের মেসেজগুলো তাহলে দেবো? প্রথমত আমাদের বোঝার দরকার যে কোন ধরনের মেসেজগুলো আমরা দেবো না, কোন ধরনের বিষয়গুলো আমরা বলবো না। এটাকে আপনি এই টাইমটাকে দেখে রেখে দিন। ভিডিওর এই টাইমেতে যে কথাগুলো আমি বলছি প্রতিদিন কানে নিয়ে শুনবেন। দরকার লাগলে আপনি একটা লিস্ট করে পকেটে রাখবেন এবং সেই লিস্টটাকে প্রতিদিন একবার বলবেন যে এইগুলো মনে করিয়ে দেবেন, যেগুলো আমি বলবো না। কি কি, যে কেন এই চিন্তাগুলো আসে, কি কারণে। আমরা তো জেনে গেছি ব্রেন নিজস্ব নিয়মিত চিন্তাগুলো দেয় আবার বন্ধ করে।
তাহলে এই প্রশ্নটা আমরা বারবার করবো না, কবে বন্ধ হবে? সবাই ভালো আছে, আমি ভালো নেই, আমার বিরক্ত লাগছে, অস্থিরতা লাগছে, অস্থিরতা অনুভব করছি, ভালো লাগছে না কিছু, কেন আমার এরকম ধরনের হয়, কেন আমার এরকম ধরনের ভালো লাগে না, আমি পারবো না, আমি পারছি না, মনটা খারাপ, মন বসাতে পারছি না, শক্তি নেই, শান্তি নেই, বিপদ হবে, ঘটনা ঘটবে, এই যে নেগেটিভ কথাগুলো আছে, আমি ঠিক হব না, আমি আগের মতো হব না, এই যে কথাগুলো আছে, এগুলো বলে লাভ নেই, এগুলো বন্ধ করুন। বহুদিন বলেছেন, তার জায়গায় কি বলতে পারবেন? আমরা বলতে পারি যে ইয়েস, আমার সব কিছু ভালো হবে, ভালো হবেই ভাই, অন্যজনের ভালো হচ্ছে, আমারও ভালো হবে, কেন ভালো হবে না? সমস্যার সমাধান আমি বেশ ভালোই করতে পারি, আমি করে ফেলবো, আমি যথেষ্ট কনফিডেন্স, নিজেকে 1% করে আপডেট করছি রোজ, অন্যের থেকে আমি বেশ খুশি আছি, আনন্দে আছি, এবং আপনি অন্যের মতো করে হাসাহাসি করবেন, সবার সাথে মিশবেন। আমার দৈনিক কাজগুলো আমি বেশ ভালো করে কমপ্লিট করতে পারছি, আমি মজাতে আছি, মজা করতে পারি, হো হো করে হাসতে পারি, অতীত নিয়ে আমি ভাবি না, ভবিষ্যৎ নিয়ে বরঞ্চ প্ল্যানিং করতে আমি ভালোবাসি। বর্তমানে সমস্যার সময়ের সাথে সাথে চলে যাবে, এটা আমি আগে জানি, এখনও বুঝতে পারছি এই সমস্যার সমাধান হয়ে যাবে, টেনশন নিয়ে লাভ নেই। চিন্তা নিয়ে, অনুভূতি নিয়ে আমি গবেষণা করেছি, যে গবেষণা বর্তমানে আর আমি এখন করছি না, আমি বুঝে গেছি। ওপরওয়ালাকে ডাকুন, হে ওপরওয়ালা, তোমাকে ধন্যবাদ, আমাকে তুমি শক্তি দাও, বাকি লড়াইটা আমি লড়ে নেব। ঠিক এইভাবে আপনি যদি পজিটিভ মেসেজগুলো কন্টিনিউ দিতে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু নর্মালি পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে ঢুকতে শুরু করেছেন। আপনার নেগেটিভ যে চিন্তাগুলো আছে তার যখন লিস্ট করে আপনি বুঝে যাবেন যে এগুলোকে আমার প্র্যাকটিস করা উচিত নয়, অটোমেটিক্যালি আপনার কনসাস মাইন্ড এগুলোকে আর লাইক করতে শুরু করবে না, এগুলোকে ডিসলাইক করতে শুরু করবে, আর এগুলোকে আপনার লাইক করতে শুরু করবে। সেই অভ্যাসটা তৈরি করতে হবে, অভ্যাসটা তৈরি করতে সময় লাগবে, ধৈর্য দিতে হবে। অধৈর্য হয়ে গিয়ে লাভ নেই। আপনি যদি অধৈর্য হয়ে যান, আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে কাউন্সিলিং করতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজেকে সঠিকভাবে চলতে হবে। সকালবেলা অথবা বিকেলবেলা আপনাকে এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে। এগুলোকে অ্যাভয়েড করে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। এগুলো করতে হবে, এগুলো করুন, আস্তে 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 দেখবেন বেরিয়ে যাবেন। হ্যাঁ, সময় লাগবে, 6 মাস, 8 মাস, 1 বছর সময় লাগতে পারে। আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন, দেখবেন যে ঠিক সময়ের সাথে সাথে আস্তে 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 আপনি ভুলে গেছেন কী ধরনের চিন্তা আসতো। ঠিক 1 বছর আগে যেভাবে আপনি ভুলে গেছেন যে আপনার কী চিন্তা আসতো, ঠিক সেইভাবে। এবং অনেকেই আমাকে মেসেজ করে, আমি আবারও বলছি, প্লিজ মেসেজ না করাটাই ভালো। আমি আপনাদেরকে কেবলমাত্র অ্যাওয়ারনেস দিতে পারবো, এর থেকে বিশেষ কিচ্ছু না। আপনারা এক্সারসাইজ করুন, এরপরে আমি এক্সারসাইজের বিভিন্ন ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।